আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদের দেখানোর চেষ্টা করব জুরাইনের কাজে সর্বশেষ অগ্রগতি। আপনারা ভিডিওটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সিবিআই সিগন্যাল লাগানো রয়েছে, যেখানে উপরে নতুন করে ডিজিটাল ডিসপ্লেও সংযুক্ত করা হয়েছে। আসলে সিবিআই সিগন্যালে ডিজিটাল ডিসপ্লে লাগানোর কারণ হচ্ছে যখন ঢাকামুখী কোনো ট্রেন এই সিবিআই সিগন্যালটি অতিক্রম করবে তখন ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কোন প্ল্যাটফর্মে কোন রেলপথে ট্রেনটি প্রবেশ করবে সেইটি এই ডিজিটাল ডিসপ্লেতে শো করবে। আর এখানে সিবিআই সিগন্যালের কিছু দূর পরবর্তীতে এখানে যে ফিশ প্লেট লাগানো রয়েছে, প্রায় প্রতিটি ফিশ প্লেটের সঙ্গেই কিছু সেন্সর যুক্ত করা হয়েছে, যাতে করে যখন ট্রেনের চাকা এই সেন্সরটি অতিক্রম করবে তখন সিবিআই সিগন্যালের বাতি পরিবর্তন হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে চলুন আমরা এখন ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। এই অংশে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে 3টি ডুয়েল গেজ মেইন লাইন রয়েছে, যার মধ্যে আমি যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের রেলপথ। আর নারায়ণগঞ্জ ট্রেনটি এই যে আপনারা সামনে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এই সিগন্যালটি দেখেই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রবেশ করে থাকে। আর বর্তমানে আপনাদের যে সকল সিগন্যালগুলো দেখালাম এইগুলো হচ্ছে গ্যান্ডারিয়া হোম সিগন্যাল। সামনে যে আপনারা রেলপথটি দেখতে পাচ্ছেন এই রেলপথেও অলরেডি ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। এখানে 3টি ডুয়েল গেজ মেন লাইনের মধ্যে ভিডিওটির বাঁ দিকের মেন লাইন দিয়ে পদ্মা সেতু ট্রেন চলাচল করে। আমি যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এটা দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করে। আর ভিডিওটির একেবারে ডান দিকের ডুয়েল গেজ রেলপথ এখনও চালু করা হয়নি। যখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডাবল লাইনের কাজ সম্পন্ন করা হবে তখন ভিডিওটির ডান দিকে রেলপথের কাজ মানে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম পরিচালনা করা হবে। যেহেতু পদ্মা সেতু রেলপথের আন্ডারে এই রেলপথটি তৈরি করা হয়েছে, তাই পুরনো মিটার গেজ রেলপথটিকে তুলে নতুন করে ডুয়েল গেজ মেইন লাইন করা হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন রেলপথের প্রায় প্রতিটি অংশেই যে ফিশ প্লেটগুলো রয়েছে প্রতিটি ফিশ প্লেটেই এরকম সেন্সর লাগানো রয়েছে। ট্রেন যখন এই সেন্সরের উপর দিয়ে পার হবে তখন সিগন্যালগুলো পরিবর্তন হবে। পাশাপাশি রেল স্টেশন থেকে অথবা কন্ট্রোল যেখান থেকে করা হয় সেখান থেকে সিবিআই সিগন্যালের মাধ্যমে সকল তথ্য পেয়ে যাবে স্টেশন মাস্টারগণ। সামনের দিকে একটি পয়েন্ট রয়েছে, যে পয়েন্টের মাধ্যমে আমরা যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথকে ভিডিওটির ডান দিকে রেলপথে সংযুক্ত করেছে এবং ভিডিওটির বাঁ দিকে আপনারা যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু হয়ে আসা ঢাকাগামী ট্রেনগুলো এই সিগন্যালটি ফলো করে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রবেশ করবে। এই সিগন্যালেও ডিজিটাল ডিসপ্লে লাগানো রয়েছে। এই ডিজিটাল ডিসপ্লেতে শো করবে ট্রেনটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কোন রেলপথে প্রবেশ করবে, সেইটি অনুসরণ করে এলএম সাহেব তার নির্ধারিত গতিতে সেই রেলপথে প্রবেশ করবে অথবা থ্রুপাস যাবে। সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টের উপর অলরেডি ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি পয়েন্টের মাঝখানে যে যাবতীয় ইকুইপমেন্ট বসানোর কাজ সকল কাজই একেবারে সম্পন্ন করে রাখা হয়েছে, যা ভবিষ্যতে কম্পিউটারের মাধ্যমে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে পরিচালনা করা হবে। এখন ট্রেন চলাচলের সুবিধার্থে আপাতত এই যে পয়েন্টের উপরে একটি করে ক্লাম লাগানো রয়েছে, যাতে করে নির্বিঘ্নে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এই পয়েন্টটি অতিক্রম করতে পারে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকেও আরেকটি পয়েন্ট রয়েছে, সেখানেও আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে একটি ইন্টারলক পয়েন্ট মেশিন বসানো কাজ সম্পন্ন করা হয়েছে। এই পয়েন্টের মাধ্যমে নারায়ণগঞ্জের রেলপথ থেকে পদ্মা সেতু রেলপথে যেতে পারবে ট্রেন অথবা পদ্মা সেতু রেলপথ থেকে নারায়ণগঞ্জের রেলপথে আসতে পারবে ট্রেনগুলো। এই হচ্ছে সেই ইন্টারলক পয়েন্ট মেশিন, যেটি আলাদাভাবে পূর্বে যুক্ত করা ছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে পুরোপুরি যে ইকুইপমেন্ট লাগানোর কাজ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। তারপরেও এই পয়েন্টের উপরে একটি ক্লাম লাগানো রয়েছে, যাতে করে নির্বিঘ্নে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এই পয়েন্টটির উপর দিয়ে চলাচল করতে পারে। আর সামনের দিকে হচ্ছে জুরাইন রেলগেট। চলুন আমরা ধীরে ধীরে জুরাইন রেলগেটের দিকে এগিয়ে যাই। এতক্ষণ আমি আপনাদের যে সকল পয়েন্ট অথবা সিগন্যালগুলো দেখালাম প্রতিটি পয়েন্ট এবং সিগন্যাল এইগুলো গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে ভবিষ্যতে কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করা হবে। পূর্বে যখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন ছিল শুধুমাত্র ঢাকা নারায়ণগঞ্জ সেকশন ছিল, তখন নারায়ণগঞ্জ লোকাল সহ ডেমো ট্রেন যেটি নারায়ণগঞ্জ কমিউটার নামে পরিচালনা করা হতো। তখন হাতের মাধ্যমে ম্যানুয়ালি পয়েন্ট সেট করা হলেও যখন পদ্মা সেতুর আন্ডারে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনটিকে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে উন্নীত করা হলো এবং সিবিআই সিগন্যালের আওতায় নিয়ে আসা হলো, তখন উক্ত মিটার গেজ রেলপথটিকে তুলে
ডুয়েল গেজ রেলপথ করা হয়েছে, যাতে করে পদ্মা সেতুর ব্রড গেজ ট্রেন সহ নারায়ণগঞ্জের মিটার গেজ ট্রেনগুলো চলাচল করতে পারে। আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজের সর্বশেষ অগ্রগতি জানতে চেয়েছিলেন। তাদের উদ্দেশ্যে একটি তথ্য দিয়ে রাখি, এখনও যেহেতু ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের কাজ আবারও চালু করা হয়নি, তাই সেটির আপডেট নিয়ে আসা সম্ভব হচ্ছে না। যখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শুরু হবে তখন ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তাহলে চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউয়াস দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকলের প্রতি অনুরোধ থাকবে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি বিডি রেল এনজয় নামে আমাদের নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। পাশাপাশি আমরা টিকটক অ্যাকাউন্টও তৈরি করেছি বিডি রেল এনজয় নামে, সেখানে আমরা ট্রেনের ভিডিও আপলোড করে থাকি। চাইলে সেখানেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম জুরাইন রেলগেটের কাছে। এখানে যে পদ্মা সেতুর পয়েন্টটি রয়েছে এখানকার পয়েন্টের কাজও অলরেডি সম্পন্ন করা হয়েছে। যেখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আর ভবিষ্যতে জুরাইন রেলগেটটিও কিন্তু সিবিআই সিগন্যালের আওতায় চলে আসবে। এখন এখান দিয়ে ট্রেন চলাচলের সময় স্টেশন থেকে আগাম তথ্য দেওয়া হয় ব্যারিয়ার ফেলার জন্য, কিন্তু ভবিষ্যতে একটি নির্দিষ্ট দূরত্বে যখন ট্রেন রেলপথটি অতিক্রম করবে তখন অটোমেটিক জুরাইন রেলগেটের যে সাইরেন রয়েছে সে সাইরেনটি বেজে উঠবে। তখন জুরাইনের গেটকিপারগণ সে গেটটি ফেলে থাকবে। আপনারা ভিডিওটির বাঁ দিকে লক্ষ্য করে দেখতে পাবেন, অথবা ডান দিকেও সিবিআই সিগন্যাল বক্সগুলো রয়েছে এবং দূরেও আরেকটি বক্স দেখতে পাচ্ছেন। এই সকল বক্সের মাধ্যমে ট্রেনের যে সিগন্যালিং কার্যক্রম অথবা রেলপথের যে সিগন্যালিং কার্যক্রম সকল কার্যক্রম এই সকল বক্সের মাধ্যমেই ইনস্টল করা হয়েছে। আর জুরাইন রেলগেটে আপাতত এখনও যে পার্মানেন্ট যে ব্যারিয়ার রয়েছে সেই ব্যারিয়ার সংযুক্ত করা হয়নি। ভবিষ্যতে এখানে পার্মানেন্ট একটি ব্যারিয়ার দেওয়া হবে। আপাতত এখন কোনো রকম যানবাহন আটকানোর জন্য একটি ব্যারিয়ার রয়েছে প্রতিটি জায়গায়। সেই ব্যারিয়ারগুলো ফেলেই ট্রেনগুলোকে পাস করা হয়ে থাকে। পদ্মা সেতু রেলপথের মধ্যে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শ্যামপুর গড়েতলা পর্যন্ত বেশ কয়েকটি রেলগেট রয়েছে। প্রায় প্রতিটি রেলগেটের কাজই অলরেডি সম্পন্ন করা হয়েছে। তার মধ্যে জুরাইন রেলগেটের কাজ বেশ পূর্বেই সম্পন্ন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে রেলপথের উপরে পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করার ফলে যানবাহনগুলো নির্বিঘ্নেই উক্ত যে 3টি ডুয়েল গেজ মেইন লাইন রয়েছে 3টি ডুয়েল গেজ মেইন লাইনই নির্বিঘ্নে পারাপার হতে পারছে। আর বর্তমানে আমরা এখন চলে আসলাম পদ্মা সেতু রেলপথে। মূলত গ্যান্ডারিয়া জংশন থেকে পদ্মা সেতু রেলপথ আলাদা হওয়ার পর এই রেলপথ দিয়েই ব্রড গেজ ট্রেনগুলো পদ্মা সেতু হয়ে তাদের নিজস্ব যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের দিকে যেয়ে থাকে। আর সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি গেটকিপার রুম রয়েছে, যেটির আপডেট আমি বেশ কয়েকবারই দিয়েছি। এখানকার সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানকার যে দরজা রয়েছে সেই দরজা বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে এবং বাহির অংশে যে রং করার কাজ সাদা রং করার কাজও করা হয়েছে। এখানে আরেক স্তরে রঙের প্রলেপ দেওয়া হবে, পরবর্তীতে এখানকার কাজ সম্পন্ন করা হবে। এটি নিয়েও আপনাদের মাঝে নতুন ভিডিও তৈরি করে দিব। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারলক পয়েন্ট মেশিন বসানো হলেও এখানকার কাজ কিন্তু কিছুটা বাকি রয়েছে, যেটির কাজ খুব শীঘ্রই সম্পন্ন করা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের চেষ্টা করলাম জুরাইনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।